ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 10-এর নিউটনের অর্থাৎ বলের পরিমাণ সম্পর্কে নিউটনের দ্বিতীয় সূত্র। তা নিউটন আমরা পড়েছিলাম তিনটা সূত্র আছে। তা তিনটা সূত্রের যেমন এক নম্বর সূত্রে ছিল প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ আমরা যে কাজ করব ওই কাজের একটা বিপরীত কাজও থাকবে, ওই কাজের একটা বিপরীত কাজ থাকবে। ওই কাজের একটা বিপরীত কাজ থাকবে। যেমন আমি যদি একটা বল এরকম ছুঁড়ে মারি ওয়ালের উপরে, বলটা কিন্তু আবার আমার দিকে চলে আসবে। এই যে আমার দিকে চলে আসলো, তখন আমাদের ধারণা হলো এই যে মনে হচ্ছে ওই ওয়াল থেকে বলটার উপরে কেউ ধাক্কা দিছে। আসলে সেটা ধাক্কা দেওয়া না, এটা হচ্ছে ওই ওয়ালটা ওই বলের উপরে একটা বিপরীত ক্রিয়া করছে, হ্যাঁ, একটা বিপরীত ক্রিয়া করছে। তাহলে এরপর দেখো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। বল প্রয়োগ করতে হলে বস্তুর জড়তা থাকার কারণে এর বল প্রয়োগ করতে হয়। যে বস্তুর জড়তা যত বেশি তার অবস্থার পরিবর্তন তত বেশি বলে বেশি হয়। যার যত জড়তা বেশি থাকবে তার বস্তুর পরিবর্তনও তত বা বলের পরিবর্তন তত বেশি হবে। জড়তার পরিমাণ হচ্ছে ভর, সুতরাং যে বস্তুর ভর যত বেশি হবে গতির পরিবর্তন করতে হলে সেই বস্তুর উপর তত বেশি বল প্রয়োগ করতে হবে। যেমন এখানে যদি একটা 100 কেজির একটা বস্তা থাকে, ওই বস্তাটা যদি তুমি তুলতে চাও তাহলে তোমার কিন্তু অনেক বেশি শক্তি দরকার হবে। আবার যার কম বল থাকবে সেই বস্তুটা তুলতে কিন্তু আমার সময়টাও কম লাগবে। এটাই হচ্ছে এখানের কথা। তারপরে দেখো একটি নির্দিষ্ট ভরের কোন বস্তু কতখানি বল প্রয়োগ করতে হবে তা বস্তুর বেগের কতখানি পরিবর্তন হবে নিউটন দ্বিতীয় সূত্র থেকে এই ব্যাখ্যাটা আমরা করতে পারবো। তবে নিউটন দ্বিতীয় সূত্র জানা গেছে যে আমাদের দুটো রাশির জানা থাকা দরকার, অর্থাৎ দুইটা রাশি জানা থাকতে হবে নিউটন দ্বিতীয় সূত্রে। একটা হচ্ছে ভর বেগ, অন্যটি হচ্ছে ত্বরণ। একটা হচ্ছে ভর বেগ আর একটা হচ্ছে কি ত্বরণ। তাহলে ভর বেগ, দেখো দুইটা কথা এখানে, ভর বেগ। তাহলে এই যে ভর, এটা একটা জিনিস আর এটা একটা জিনিস। তাহলে ভরকে আমরা যদি এম দ্বারা প্রকাশ করি আর বেগকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি, এখন বেগ কিন্তু দুইটা প্রকাশে হচ্ছে দুইটা, এই ভি আর ইউ। ভি হচ্ছে তোমার শেষ বেগ আমরা ধরি, ইউ হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। তাহলে ভরবেগ যখন আমরা প্রকাশ করব তাহলে দেখো ভরবেগ সমান সমান এম ভি, অর্থাৎ ভর ইন্টু বেগের গুণফল। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমরা কি পাইছি? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় না, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তনের সাথে ভরের গুণফল। এম ভরের কোন বস্তুর বেগ যদি দেখো, একটা এম ভরের একটা বস্তুর এই বেগ হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে ইউ। এখান থেকে এই এম ভরের বস্তুটা এখানে আসলো, এখান থেকে ওরে এখানে নিয়ে আসলাম, এখানে এসে এর বেগ হয়েছে ভি, এখানে এসে এর বেগ হয়েছে কি ভি। তাহলে ইউ বেগ থেকে ভি এর ভরবেগের পরিবর্তন। এখন দেখো এইখানে যখন ভর আর বেগ হয়েছে, এই দুটার ভরবেগ হচ্ছে এম ইউ আর এটার ভরবেগ হচ্ছে এম ভি। কথাটা খেয়াল করো, এটার যেহেতু বেগ ইউ তার মানে ভরবেগ এম ইউ, এটার যেহেতু বেগ ভি ভরবেগ হচ্ছে এম ভি। এখন যখন ধরো এই বস্তুটা স্থির যদি হয়, এর বেগ হচ্ছে 0, এখানে এসে এর বেগ বাড়বে ধরো 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যদি 0 হয়, এখানে যদি 10 হয়, তাহলে বেগের পরিবর্তন কতটুকু হবে? তোমরা তখন কি করবা? বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, অর্থাৎ 10 বিয়োগ 0, বা এখানে একটা মান দিলাম আমি 2। তাহলে 10 বিয়োগ 2 সমান সমান কত? 8। এই ভরবেগের পরিবর্তন কি করছি? দ্বিতীয় শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করছি, অর্থাৎ এমভি মাইনাস এম ইউ। এই যে ভরবেগের পরিবর্তন করতে, অর্থাৎ এই বস্তুটাকে এখানে আনতে একটা সময় ধরে কাজ করতে হয়েছে, কারণ এখান থেকে এখানে ঠেলে ঠেলে আনতে একটা সময় লাগছে, সেই সময়টা হচ্ছে টি। তাহলে এখন
এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন কত সময়ে? টি সময়ে। টি সময়ে ভরবেগের ভরবেগের পরিবর্তন। তাহলে টি এর জায়গায় যদি 1 হয়, একক সময়ে কম সময় কি হবে? ভাগ হবে। কম সময় হয়ে যাবে কি? ভাগ। এখন তুমি যদি এখান থেকে এম কমন নাও তাহলে ভি মাইনাস ইউ, এটাকে যদি একটু আলাদা করে লেখো তাহলে ভি মাইনাস ইউ বাই টি আলাদা করে লিখলাম। এই যে ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ এটা হচ্ছে বেগের পরিবর্তন। কত সময়ে বেগের পরিবর্তন? টি সময়ে বেগের পরিবর্তন। টি সময়ে বেগের পরিবর্তন। তাহলে টি সময়ে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? আমরা অষ্টম শ্রেণীতে পড়ছিলাম টি সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। টি সময়ে বেগের অর্থাৎ একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হবে? ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ত্বরণকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম এ। এখান থেকে আমরা লিখতে পারি এম এ। তাহলে এখন এখান থেকে আমরা পাইছি কি? দ্বিতীয় সূত্র, অর্থাৎ বলের পরিমাপ থেকে দ্বিতীয় সূত্রতে যখন আমরা আসবো, অর্থাৎ যদি ভরের পরিবর্তন না হয় তাহলে ভরবেগের পরিবর্তনের সাথে ভরের গুণফল, অর্থাৎ ত্বরণের সংজ্ঞা। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। অর্থাৎ কোন বস্তুর বেগ যদি টি সময়ে ইউ থেকে পরিবর্তন হয়ে এ তে যায়, মানে ভি তে যায়, তাহলে ত্বরণ হয় এ। আর এ সমান সমান হবে কত? এ সমান সমান, তাহলে এখানে কি দাঁড়াইলো এখন বিষয়টা? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে ত্বরণের রাশিমালা। এটা হচ্ছে ত্বরণের রাশিমালা। তোমরা যখন এই চ্যাপ্টার করবা, এখানে অনেক অঙ্ক করবো আমরা, সেই অঙ্কের মধ্যে কিন্তু এই সূত্রটা লাগতে পারে। যদি কখনো ত্বরণ নির্ণয় করতে বলে তাহলে এই সূত্র দিয়ে করতে হবে। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়। টি হচ্ছে সময়। আচ্ছা, এরপরে দেখো আমরা জানি ভরবেগ এবং ত্বরণ, দেখো যদি বুঝে থাকি তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র খুব সহজেই আমরা বুঝতে পারবো। অর্থাৎ আমরা এই ধরনের একটা মানে পড়াটা কিন্তু অষ্টম শ্রেণীতে পড়ছিলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তবে বলকে এমন ভাবে সংজ্ঞায়িত করা যায় যে আমরা সমানুপাতিক না বলে সমান বলতে পারি। সমানুপাতিক না বলে আমরা কি বলতে পারি? সমান বলতে পারি। যদি সমান বলতে পারি তাহলে ওখানে লিখতে পারি কি? আমরা বলতে পারি কোন বস্তুর ভরবেগ টি সময়ে এম ইউ থেকে পরিবর্তিত হয়ে এম ভি হলে তার ভরবেগের পরিবর্তন এম এ। অর্থাৎ এই যে দেখো ভরবেগের পরিবর্তন আমরা এই এম এ, তাহলে ভরবেগের পরিবর্তন পাইছি আমরা এম এ। তাহলে এইটাই হচ্ছে আমার এফ সমান সমান এম এ। এফ সমান সমান এম এ পাইছি। এখন এই কাজগুলো মূলত এই বল আমরা জি দিয়ে পড়ছি, এপিজিক্যাল টু এম জি পড়ছিলাম। হ্যাঁ, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের ক্ষেত্রে আমরা পড়ছিলাম আমাদের অষ্টম শ্রেণীর বইয়ে। দেখো তোমরা যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে প্রশ্ন করবা, বইটা একটু পড়ো, বইয়ের যে জায়গাগুলো আছে, এবং তারপর পরেই দেখো একটা অঙ্ক দেওয়া আছে, একটু দেখো কোনো সমস্যা আছে কিনা। দেখো এখানে উদাহরণের যে অঙ্কটা আছে সেটা একটু আমরা করি। একটি বস্তুর ভর 20 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড। প্রযুক্ত বলের মান নির্ণয় করো। বলের মান নির্ণয় করো। এই অংশটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের অংশ। তা সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো করার, মানে তুমি নিচে নিচেও করতে পারো বা খাতার মাঝখানে একটা দাগ দিয়েও করতে পারো। খাতার মাঝখানে একটা দাগ দিয়েও এটা করতে পারো। কিরকম ভাবে খাতার মাঝখানে দাগ দিয়ে করা যায়? দেখো যে এইভাবে একটা দাগ দিবা। হ্যাঁ, তা এখানে লিখবা দেওয়া আছে। এখানে লিখতে পারো দেওয়া আছে। কি কি দেওয়া আছে? বস্তুর ভর, বা এখানে এই দেওয়া আছে কথাটাও লিখতে পারো, বা এখানে কথাটা লিখতে পারো। এখানে বস্তুর ভর এম এম সমান সমান 20 কেজি। 20 কেজি তুমি বাংলাও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ত্বরণ এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বল এফ সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। এখন লিখবা, এখানে লিখতে হবে আমরা জানি বল
এফ সমান সমান এম এ, এফ সমান সমান এম এ। এখন মানগুলো বসাও। তাহলে এর মান হচ্ছে এত, এ হচ্ছে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু একক গুলো লিখতে হবে, তা না হলে সাইড নোটে লিখতে হবে একক ব্যতীত, একক ব্যতীত। এভাবে তুমি ইয়ে লিখে দাও, একক লিখে দেবা। এখন করে দেবো 40, বলের একক কি নিউটন, বলের একক নিউটন, তখন আমরা বলের এককটা এভাবে নিউটন লিখবো। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তা এইভাবে যদি তোমরা করতে পারো। আর যদি তোমরা চাও যে না স্যার আমি প্রথমে এখানে লিখে নিব, এই অংশটা প্রথমে লিখবো তারপরে নিচে নিচে সাজাই করব, তাও হবে। কিন্তু পদার্থবিজ্ঞানের অংশগুলোতে আমরা যে ফিজিক্সে পড়েছি তখন এইভাবে আমাদের লেখাগুলো লিখতে হয়েছে, লিখলে ভালো হয় আর কি। যাই হোক, তো এখন এই যে অঙ্কটা আছে এখান থেকে আমরা আরো অনেক কিছুর মান বের করতে পারি। কিরকম? যদি কোথাও দেওয়া থাকে এরকম যে দেখো একটি বস্তুর প্রশ্ন এটা, হ্যাঁ, একটি বস্তুর ভর 20 কেজি এবং একটি বস্তুর ভর 20 কেজি, এর উপর 40 নিউটন বল প্রযুক্ত হলে কি কত? ত্বরণ কত? ত্বরণ কত? এটা হইতে পারে প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইতে পারে একটি বস্তু 10 নিউটন 40 নিউটন বলে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চললে তার ভর কত? দেখো এখন আরো দুইটা প্রশ্ন। তাহলে এই অঙ্ক যদি করি তাহলে কি দেওয়া আছে? বস্তুর ভর দেওয়া আছে, আর দেওয়া আছে কি? ত্বরণ দেওয়া নাই, এইটাকে দাও প্রশ্নবোধক চিহ্ন। আর বল দেওয়া আছে কত? 40, বল দেওয়া আছে 40 নিউটন বল দেওয়া আছে। তাহলে এখন 40 নিউটন বল যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এখন অঙ্কটা কিভাবে করব? তাহলে বলের মান কত? বলের মান হচ্ছে 40 নিউটন, আর এম এর মান কত? 20 কেজি ইন্টু এ। তাহলে এখন এ সমান সমান কত হবে? 40 নিউটন ভাগ 20 কেজি। সুতরাং এ সমান সমান কত? কাটো 2, তাহলে কত হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক লিখে দেবা লাস্টে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইভাবে হচ্ছে আমাদের এই মানে তোমার অঙ্কগুলো বের করতে হয়। একটা থেকে অনেক কিছু বলতে পারে। এরপরে দেখো, এখন যদি আমরা এইটা বের করি, যে এই অঙ্কটা করি, একটি বস্তু এত বলে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলে, ভর কত? তাহলে এখন দেখো, এখন চাইছে কি? ভর। তাহলে ভর যদি চায় তাহলে আমার এইটাকে হবে প্রশ্নবোধক চিহ্ন, এটা হবে কি? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তাহলে ত্বরণ আছে দেওয়া কত? 2 মিটার পার সেকেন্ড হচ্ছে ত্বরণ। আচ্ছা, তাহলে এখন এই বল এম ভর, এম বের করব, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণ। তাহলে বা এম সমান সমান কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আর হচ্ছে ভাগ 40 এত নিউটন। তাহলে এখন যদি এটা হয়, ভুল করলাম না স্যার? 40 হবে উপরে, 40 নিউটন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন ভরের একক কি? কিলোগ্রাম। এই 20 দোকানে 40, তাহলে 20 ভরের একক কেজি বা কিলোগ্রাম হয়ে গেল। এখন দেখো, এইভাবে যে কোনো মান বের করতে বলতে পারে, তবে সূত্র একটাই, সূত্রের মধ্যে ভাগ ভাগ করে এইভাবে নির্ণয় করা হয়। এখন দেখো, এই ঘটনার ক্ষেত্রে যদি আবার প্রশ্নটা এরকম হয়, প্রশ্নটা যদি এমন হয়, কেমন? যে একটি বস্তুর উপর 40 নিউটন বল
প্রয়োগ করলে 40 নিউটন বল প্রয়োগ করলে একটি বস্তুর উপর 40 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি 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 বল প্রয়োগ করলে বস্তুটির দেখো এখন বল প্রয়োগ করলে বস্তুটির এখানে আমাদের এটা বলতে পারে যে বস্তুটির আদিবেগ পাঁচ, হ্যাঁ আদিবেগ 5 থেকে শেষ বেগ কত হলো 20 হবে। আচ্ছা মানে 20 হবে। এখন দেখো এই যে এখানে এখন আমাদের এই সূত্রে কি প্রয়োগ করতে হবে স্যার? আপনারা কি কেউ বলতে পারবেন কিছু এখান থেকে যে এখানে আমরা এখন কি বের করতে পারি? সংযুক্তা। দেখো এখন কিন্তু আমরা সূত্র এটা লিখবো ঠিক আছে, এখন কিন্তু আমার আর ত্বরণ নাই দেওয়া, তাহলে ত্বরণ যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এম এর পরিবর্তে ভি মাইনাস ইউ বাই টি লিখবো। এখানে কিন্তু আরেকটা এত হবে তার সময় কাল 10 সেকেন্ড, 10 সেকেন্ড, তার সময়কাল 10 সেকেন্ড। তখন তোমার এই সূত্র দেখে দেখে মানগুলো বসাইতে হবে। বল হচ্ছে 40 নিউটন, বের করব হচ্ছে এম ভর, আর এখানে ভি এর মান কত 20 বিয়োগ ইউ এর মান এত, আর এটার মান হচ্ছে 10। তাহলে এখন দেখো 40 নিউটন এম ইন্টু 15/10, তাহলে এটার সাথে এটা গুণ হবে 15 ইন্টু এম সমান সমান 40 গুণ 10 400, তাহলে এম সমান সমান 400 ভাগ 15। এই তো এইভাবে হচ্ছে আমাদের এই অঙ্কগুলো করতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে যে মানগুলো আছে দেওয়া। তাই তো এই জিনিসগুলো একটু ভালো করে তোমরা পড়বা, তাহলেই দেখবা যে সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচার এখানে শেষ হয়ে যাবে। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।